আজ সকলের নজর রাজা তৃতীয় চার্লসের দিকে, কিন্তু আমরা সবচেয়ে দীর্ঘকাল রাজত্বকারী রাজা, দর্শনীয় রানী দ্বিতীয় এলিজাবেথকে ভুলতে পারি না, যার রাজ্যাভিষেক অনুষ্ঠানটি ছিল প্রথম টেলিভিশন রাজ্যাভিষেক। এলিজাবেথের বাবা, রাজা ষষ্ঠ জর্জ 1937 সালে রাজ্যাভিষেক লাভ করেন। এই অনুষ্ঠানটি ছিল রেডিওতে সরাসরি সম্প্রচারিত প্রথম রাজ্যাভিষেক, যা বিশ্বব্যাপী আনুমানিক 2,000,000 শ্রোতার কাছে পৌঁছেছিল। রাজা পঞ্চম জর্জকে 1911 সালে রাজ্যাভিষেক করা হয়। এটি আমাদের জানা সবচেয়ে প্রাচীন রঙিন অনুষ্ঠান, যদিও বেশিরভাগ ফুটেজ হারিয়ে গেছে। 1912 সালে রাজা সপ্তম এডওয়ার্ডের রাজ্যাভিষেক ছিল প্রথমবারের মতো কোনো শাসক রাজা অটোমোবাইলে ভ্রমণ করেছিলেন, যা ব্রিটেনের আধুনিক প্রযুক্তির আলিঙ্গন প্রদর্শন করে। 1838 সালে রানী ভিক্টোরিয়া ছিলেন প্রথম রাজকীয় ব্যক্তি যার ছবি তোলা হয়েছিল। তার সন্তানদের সাথে এই ছবিতে, রানী জানতে পারেন যে তিনি তার চোখ বন্ধ করে রেখেছেন। তিনি যাকে অপ্রীতিকর বলে মনে করেছিলেন তা মুছে ফেলার চেষ্টায়, তিনি শিশুদের বাঁচানোর জন্য তার মুখ আঁচড়ে ফেলেছিলেন। চতুর্থ উইলিয়াম অনুষ্ঠান ঘৃণা করতেন এবং রাজ্যাভিষেকের জন্য রাজি করাতে হতো। তিনি এতে এত কম টাকা খরচ করেছিলেন যে এটি পেনি রাজ্যাভিষেক নামে পরিচিতি লাভ করে। এতে কোনো বিশাল ভোজসভা ছিল না। পরিবর্তে অতিথিদের কচ্ছপের স্যুপ পরিবেশন করা হয়েছিল। 1821 সালে চতুর্থ রাজা জর্জের রাজ্যাভিষেক ছিল ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল রাজ্যাভিষেক, যার খরচ ছিল 2,100,000 পাউন্ডেরও বেশি। রাজা বিলাসিতা এবং অযৌক্তিকতার প্রতি তার ভালোবাসার জন্য পরিচিত ছিলেন এবং তিনি তার রাজ্যাভিষেকের পরিকল্পনায় কোনো খরচ করেন। 1761 সালে তৃতীয় জর্জের রাজ্যাভিষেক ঘটে। জর্জ সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য হল যে তিনি এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘকাল ধরে রাজত্বকারী রাজা, 5 বছর 96 দিন বয়সে। দ্বিতীয় জর্জের রাজ্যাভিষেক ছিল প্রথমবারের মতো পুরোহিত সাধককে সম্পাদিত করা হয়েছিল। তখন থেকে এটি ব্যবহার করা হচ্ছে এবং এমনকি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের জন্যও এটি পরিবর্তন করা হয়েছে। প্রথম জর্জ ছিলেন ইংল্যান্ডের প্রথম জার্মান রাজা। তার রাজ্যাভিষেক তার স্ত্রীকে বাদ দেওয়ার জন্য বিখ্যাত, যাকে তিনি একটি অত্যন্ত বিখ্যাত, কলঙ্কজনক সম্পর্কের জন্য কারাগারে বন্দী করেছিলেন। অ্যানের রাজ্যাভিষেকের সঙ্গীত রচনা করেছিলেন উইলিয়াম ক্রফট, যিনি ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট সুরকার। তার সঙ্গীত, ঈশ্বর রানীকে রক্ষা করুন, গ্রেট ব্রিটেনের সরকারি জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। অ্যানের আগমনের আগে 1689 সালে উইলিয়াম এবং মেরির রাজ্যাভিষেক ঘটে, যা ছিল ব্রিটেনের ইতিহাসে শেষ যৌথ রাজ্যাভিষেক। দ্বিতীয় জেমস ছিলেন ইংল্যান্ডে রাজ্যাভিষেকপ্রাপ্ত শেষ রোমান ক্যাথলিক রাজা। তার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয় 1685 সালের 2-3 জুলাই। জেমসের ভাই দ্বিতীয় চার্লস ছিলেন শেষ রাজা যিনি পূর্ণ বর্মপরিহিত অবস্থায় রাজ্যাভিষেক লাভ করেন, যা মধ্যযুগীয় সময়ের ঐতিহ্য। তার রাজ্যাভিষেক ঘটে 1661 সালের 2-3 জুলাই। এবং তারপর থেকে রাজপরিবার আরও আরামদায়ক পোশাক পরতে শুরু করে। প্রথম চার্লসকে 1626 সালে রাজ্যাভিষেক করা হয় এবং সংসদের সাথে তার রাজত্বের সময় দ্বন্দ্ব দেখা দেয়, যার ফলে শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রথম জেমসকে 1633-এ রাজ্যাভিষেক করা হয় এবং তিনি গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড রাজ্য শাসনকারী প্রথম স্কটিশ রাজা হন। প্রথম রানী এলিজাবেথের রাজ্যাভিষেক ঘটে 1559 সালে। এলিজাবেথ ছিলেন প্রথম রাজা যিনি সম্পূর্ণরূপে ইংরেজি সিল্কের তৈরি গাউন পরতেন। এর আগে রাজারা মখমল এবং সাটিনের মতো আমদানি করা কাপড় দিয়ে তৈরি পোশাক পরতেন। প্রথম মেরি ছিলেন ইংল্যান্ডের প্রথম রানী রাজত্বকারী। শতাব্দীর পর শতাব্দী ধরে দেশ শাসন করার পর 1553 সালে তিনি রানীর মুকুট পরিয়েছিলেন। ষষ্ঠ এডওয়ার্ড ছিলেন ইংল্যান্ডের প্রথম প্রোটেস্ট্যান্ট রাজা। মাত্র 9 বছর বয়সে তাকে রাজ্যাভিষেক করা হয়েছিল, যা তাকে সর্বকালের দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাজা করে তোলে। অষ্টম হেনরি ছিলেন প্রথমবারের মতো সর্বোপরি শ্রেষ্ঠত্বের শপথ প্রবর্তন করেছিলেন এবং এর জন্য সমস্ত সরকারি কর্মকর্তাদের গির্জার প্রধান হিসেবে রাজার প্রতি আনুগত্যের শপথ নিতে হয়েছিল এবং পোপের প্রতি সমস্ত আনুগত্য ত্যাগ করতে হয়েছিল। সপ্তম হেনরিকে 1485 সালের 1030-1485 তারিখে রাজ্যাভিষেক করা হয়েছিল। ইংল্যান্ডে রাজ্যাভিষেকে অংশগ্রহণকারী প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তির উপস্থিতির জন্য তার রাজ্যাভিষেক উল্লেখযোগ্য ছিল। তার নাম ছিল জন ব্ল্যাঙ্ক এবং তিনি রাজদরবারে ট্রাম্পেট বাজিয়েছিলেন। তৃতীয় রিচার্ডের রাজ্যাভিষেক হয়েছিল 1483 সালের 07-06-1483 তারিখে। এটি ইয়র্কে শেষবারের মতো রাজ্যাভিষেক হয়েছিল এবং তিনিই ছিলেন যুদ্ধে মারা যাওয়া শেষ রাজা। 1461 সালে চতুর্থ এডওয়ার্ড ছিলেন প্রথম ব্যক্তি যিনি সম্পূর্ণ ইংরেজিতে তার রাজ্যাভিষেক অনুষ্ঠান পরিচালনা করেছিলেন।
1429 সালে মাত্র 8 বছর বয়সে ষষ্ঠ হেনরিকে রাজা হিসেবে অভিষেক করা হয়, যা তাকে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে অভিষেক করা হয়। পঞ্চম হেনরিকে 04091413 তারিখে রাজ্যাভিষেক করা হয়। অনুষ্ঠানটি এক ভয়াবহ তুষারঝড়ের দ্বারা চিহ্নিত করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে পারেনি যে এটি শুভ না অশুভ লক্ষণ। চতুর্থ হেনরি ইংরেজি ভাষার সবচেয়ে বড় পরিবর্তনের প্রতিনিধিত্ব করেছিলেন। তার রাজ্যাভিষেক ফরাসি ভাষায় হয়েছিল, তবে তিনিই ছিলেন ইংরেজিতে ব্যবসা পরিচালনাকারী প্রথম রাজা। হেনরির আগে ইংরেজিকে সাধারণ মানুষের ভাষা হিসেবে বিবেচনা করা হতো। দ্বিতীয় রিচার্ড যখন রাজা হন তখন তার বয়স ছিল মাত্র 10 বছর এবং প্রায়শই তাকে সবচেয়ে সুন্দর রাজা হিসেবে বর্ণনা করা হয়। তৃতীয় এডওয়ার্ডকে 02011327 তারিখে রাজা হিসেবে অভিষেক করা হয়। একজন মহান সামরিক জেনারেল, তার রাজ্যাভিষেক দৌড় প্রতিযোগিতা এবং তরবারি লড়াইয়ের মতো জটিল প্রতিযোগিতার আয়োজনের জন্য বিখ্যাত ছিল। দ্বিতীয় এডওয়ার্ডের রাজ্যাভিষেক প্রথমবারের মতো রাজ্যাভিষেকের চেয়ার ব্যবহার করা হয়েছিল। এটি তার পিতা তৈরি করেছিলেন এবং তখন থেকে এটি ব্যবহার করা হচ্ছে। প্রথম এডওয়ার্ড ছিলেন প্রথম রাজা যিনি ইংরেজদের রাজার পরিবর্তে ইংল্যান্ডের রাজা উপাধি ব্যবহার করেছিলেন। জনগণকে শাসন করা থেকে ভূমি শাসন করা। তৃতীয় হেনরিকে 3 বার রাজ্যাভিষেক করা হয়েছিল। তার রাজ্যাভিষেক 1216, 1220 এবং 1221 সালে অনুষ্ঠিত হয়েছিল। নভেম্বরে জনের রাজ্যাভিষেকের ভোজসভার সময় বেশ কয়েকজন স্কটিশ অভিজাত ব্যক্তি স্কটল্যান্ডের রাজত্বের একটি প্রাচীন প্রতীক স্কোনের পাথর দখল করার চেষ্টা করেছিলেন, যা রাজা জনের সিংহাসনের নিচে রাখা হয়েছিল। সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং 1996 সাল পর্যন্ত পাথরটি ইংরেজদের হাতেই থেকে যায়। নভেম্বরে প্রথম রিচার্ডকে রাজা হিসেবে অভিষেক করা হলে তিনি ইংরেজদের শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি তাদের প্রাচীন বলে মনে করতেন এবং বিখ্যাতভাবে ঘোষণা করেছিলেন যে তিনি যদি একজন ক্রেতা খুঁজে পান তবে লন্ডন নিজেই বিক্রি করে দেবেন, যা তার রাজ্যের জনগণ এবং প্রতিষ্ঠানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। দ্বিতীয় হেনরির রাজ্যাভিষেক উৎসবের সময় হেনরির নরম্যান এবং ইংরেজ অনুসারীদের মধ্যে ঝগড়া শুরু হয়, যার ফলে সহিংসতা ও বিশৃঙ্খলা দেখা দেয়া। পরিস্থিতি শান্ত করার জন্য হেনরি নিজেই হস্তক্ষেপ করতে বাধ্য হন এবং নরম্যানদের দ্বারা বন্দী কিছু ইংরেজ বন্দীকে মুক্তি দিতে বাধ্য হন। স্টিফেন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবে জানা যায় যে প্রথম ক্রুসেডের সময় তার বাবার কাপুরুষ হিসেবে খ্যাতি ছিল। হেনরি ছিলেন প্রথম নরম্যান রাজা যিনি স্কটল্যান্ডের মাটিল্ডা নামে একজন ইংরেজ মহিলাকে বিয়ে করেছিলেন, যাকে তার সাথে রানী কনসোর্ট হিসেবে অভিষেক করা হয়েছিল। উইলিয়ামকে প্রায়শই রুফাস বলা হতো, সম্ভবত তার লালচে চেহারার কারণে অথবা সম্ভবত ছোটবেলায় লাল চুল থাকার কারণে। ওয়েস্টমিনস্টারে প্রথম নথিভুক্ত রাজ্যাভিষেক ছিল প্রায় 1000 বছর আগে, 1225-1066 তারিখে উইলিয়াম দ্য কনকারের।